শিক্ষার্থী বন্ধুরা সবাই কুশলে আছো? দেখো, আমি ত্রিকোণমিতিক অনুপাত এর দশম ক্লাসটা নিচ্ছি, অনুশীলনী 9.1-এর 22 নম্বরের অঙ্কটা। এখানে দেখো বলা আছে, যদি tan a = 1/√3 হয় তবে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে। লক্ষ্য করো, ত্রিকোণমিতিটা মূলত হলো সূত্র ভিত্তিক, প্রমাণই ম্যাক্সিমাম থাকে। তো কোসেক স্কোয়ারে কত 1 প্লাস কট স্কোয়ারে, আর সেক স্কোয়ারে 1 প্লাস ট্যান স্কোয়ারে। ট্যানের মান দেওয়া আছে, এই কারণের জন্য আমি কটের মানটা বের করে নিছি। দেখো, প্রদত্ত রাশি আমার এটা দেওয়া আছে, কোসেক স্কোয়ারের পরিবর্তে 1 প্লাস কট স্কোয়ারে আর সেক স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস ট্যান স্কোয়ারে ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ারে প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ারে। তোমরা জিনিসটা বুঝতে পারলে কিনা সেটার দিকে একটু খেয়াল করো। আমরা আবারও একটু খেয়াল করি। দেখো, তাহলে এই মাইনাসের জন্য এখানে ব্র্যাকেট দিছি, এই মাইনাস আর এই প্লাস মাইনাস, এই মাইনাস এই প্লাস মাইনাস, 1 1 কেটে গেল, কট স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে, কট স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে। আর এখানে থাকলো প্লাস আছে বলে 1, কোনো কাটাকাটি হলো না। তাহলে 1 আর 1 কত 2 কট স্কোয়ারে প্লাস ট্যান স্কোয়ারে ইজ ইকুয়াল টু, দেখো √3 তার হোল স্কোয়ার মাইনাস 1/√3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এই দেখো 2 কটের মান হলো √3 হোল স্কোয়ার প্লাস 1/√3 হোল স্কোয়ার। এই দেখো এটা সমান হলো 3, এটা সমান হলো 1/3, আর এখানে 2 2 √3 স্কোয়ার করলে 3, 1/√3 কে স্কোয়ার করলে এখানেও 1/√3 হবে, এখানে √3 হবে না, এখানে হবে 1/3। ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখো বন্ধুরা, আমি এখন উপরের থেকে এইটুকু 2 লাইন মুছে ফেলি, মুছে ফেললেই দেখবো আমার অঙ্কটা হয়ে গেছে। কিভাবে হবে দেখো, লসাগু। দেখো তো বন্ধুরা, এখানে 3 মাইনাস 1/3, 3 নিচে 1 আছে, হরগুলির লসাগু কত 3, তাহলে এখানে হলো কত 9 মাইনাস 1, আর এখানেও দেখো লসাগু হলো কত 3, তাহলে দেখো 3 দুগুণে 6, 9 প্লাস 1 ইজ ইকুয়াল টু, দেখো 8/3, আর 1 9 রেখে 10, 10 আর 6 হলো কত 16। আসলে এই সমান চিহ্নটা এই জায়গায় দিতে হয়, 16 ভাগ হলো 3। তাহলে বন্ধুরা দেখো, আমি এখানে লিখতে পারি 8/3 গুণ এই 3টা উপরে চলে গেল, ভাগ হলো 16, এটা এটা কেটে গেল, এটা আর এটা কেটে গেল, কত হলো হাফ। দিস ইজ ইকুয়াল টু 1/2। এটা কোনো ছেলে মেয়ে এরকম কাটাকাটি করতে যায়, দেখে উপরে কিছু নাই নিচে 2 আছে, এরা 1/2 এর পরিবর্তে 2 লিখে ফেলে। বি কেয়ারফুল, এই জায়গাটা অবশ্যই সতর্ক হবে। আচ্ছা এখন দেখো, তাহলে আমাদের কত হলো, অতএব যদি tan a = 1/√3 হয় তবে কোসেক স্কয়ার a মাইনাস সেক স্কয়ার a বাই কোসেক স্কয়ার a প্লাস সেক স্কয়ার a এর মান কত হাফ, এর মান হয় কত হাফ। ক্লিয়ার? তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 22 নম্বরের অঙ্কটা হয়ে গেল। এখন আমরা চলে যাই 23 এর কাছে। দেখো 23 কি বলছে, বলছে কোসেক a মাইনাস কট a = 4/3, কোসেক a মাইনাস কট a সমান হলো 4/3, 4/3 হলে কোসেক a প্লাস কট a এর মান কত? লক্ষ্য করো বন্ধুরা, কোসেক এবং কটের ভিতরে সম্পর্ক কি একটা সূত্র আছে,
আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ারে ইজ ইকুয়াল টু সেক স্কোয়ারে, আবার পাই কি 1 প্লাস কট স্কোয়ারে ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ারে। দেখো তাহলে এখানে কি লিখতে পারি, আমরা পাই কি লিখতে পারি, প্রথমে দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে দেখো কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু 4/3। তাহলে প্রদত্ত রাশি কত হয় দেখো তো, প্রদত্ত রাশি আমরা লিখব না, আমরা এখানে একটা সূত্র দিয়ে করব। তাহলে লিখব কি, আমরা জানি, আমরা কি জানি দেখো, আমরা জানি 1 প্লাস কট স্কোয়ার এ সমান হলো কোসেক স্কোয়ার এ, এটা আমরা সূত্রে জানি। তাহলে দেখো তো কট স্কোয়ারটা এই পাশে নিয়ে গেলে কি হয়, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইজ ইকুয়াল টু কত 1। অতএব আমরা লিখি, অতএব কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কত 1। আচ্ছা, এখন আমরা এখানে দেখো কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু 1। বন্ধুরা হয়তো ভাবছে এটা কিভাবে আসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। থ্যাংক ইউ। আমাদের এখানে দেখো কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ। তাহলে আমরা আবার লিখি, বা কোসেক এ প্লাস কট এ ইন্টু, এই দেখো কত আসছে 4/3 ইজ ইকুয়াল টু 1। আমরা একটা নিয়ম জানি, দুটো ভগ্নাংশ থাকলে একটা লব আর একটা হরের সাথে গুণ হয়, কিন্তু আমরা ডান পাশে দেখতেছি 1 আছে, তার মানে কি এর নিচে 1 আছে, তাহলে এই তিনটা 1 এর সাথে গুণ হবে। বা দেখো কোসেক এ প্লাস কট এ ইন্টু 4 ইজ ইকুয়াল টু 3। অতএব কোসেক এ প্লাস কট এ সমান হলো কত 3/4। দেখো আমাদের সমস্যার সমাধানটা হয়ে গেল, এখানে 4/3 আর আমার আসলো 3/4। ক্লিয়ার? তাহলে আমরা উত্তরটা আমি পেয়ে গেলাম। আচ্ছা, আমাদের 23 শেষ হয়ে গেল। দেখো কোথাও কোনো বুঝতে সমস্যা হলো কিনা। এরপরে আমরা 24-এ যাব। চব্বিশে দেখো বলছে cot A is equal to B by A হলে A sin A minus B cos A divided ভাগ A sin A মাইনাস না প্লাস বি কস এ, কস এ এর মান নির্ণয় করো। এত এর মান নির্ণয় করো। আচ্ছা বন্ধুরা খেয়াল করো, প্রথমে আমাদের অঙ্কটা তোলা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, তারপরে আমাদের কাজ শুরু করতে হবে। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে cot A is equal to B by A। লক্ষ্য করো বন্ধুরা, আমাদের মান বের করতে হবে কত, আমাদের মান বের করতে হবে A sin A আর হলো B cos A, B cos, তাহলে cos cot এর মান কি, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। তাহলে এখানে দেখো sin A is equal to B by A। খুব গভীরভাবে লক্ষ্য করে, এই জায়গাটা লক্ষ্য করার বিষয়, sin এর আগে আছে কত A, cos এর আগে আছে কত B। তাহলে আমি এই দেখো B cos A লিখলাম ভাগ
এ সাইন এ লিখলাম ইজ ইকুয়াল টু বি ভাগ এ। খুব ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু একটা জিনিস দিয়ে গুণ করতে পারি না, মানে এক পাশে বাম পাশে বি বাই এ দ্বারা গুণ করতে পারি না। আমার কোন সমীকরণের উভয় পক্ষকে একই জাতীয় রাশি দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো বি বাই এ এটা দিয়ে গুণ হলো, তাহলে এটাই আমি এখানে লিখলাম এ। তারপরে দেখো আমার এখানে আসছে কত, বি কস এ প্লাস এ সাইন এ ভাগ হলো বি কস এ মাইনাস এ সাইন এ ইজ ইকুয়াল টু, এই দেখো বি বি গুণ করলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ভাগ হলো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে আমরা লিখব যোজন বিয়োজন করে। শিক্ষার্থী বন্ধুরা এখানে গভীরভাবে খেয়াল করো, যোজন বিয়োজনটা তোমরা 11.1 এ পারবা। যোজন বিয়োজন আমি এখানে মূল কথাটুকু লিখে দিচ্ছি। যোজন বিয়োজন মানে দেখো লব যোগ হর, লব যোগ হর ডিভাইডেড ভাগ লব বিয়োগ হর। এই দেখো বন্ধুরা এখানে যেটা আসছে লব হলো বি কসে, এই দেখো বি কসে যোগ হর, হর হলো দেখো এ সাইনে, এই দেখো এ সাইনে ডিভাইডেড বাই লব, এই দেখো বি কসে মাইনাস এ সাইনে, এ সাইনে এটা হলো হর। একই ভাবে দেখো বি স্কয়ার প্লাস এ স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? এই জিনিসটা মনে রাখবা, যেটা মুছে দিলাম। আচ্ছা, এখন তুমি এখানে খেয়াল করো, বা আমাদের কি আছে এ সাইনে মাইনাস বি কসে। আচ্ছা, তাহলে আমরা এ সাইন এটা এই পাশে লিখি, সাইন এ প্লাস বি কস এ ভাগ হলো, এই দেখো এখানে মাইনাস এ সাইন এ প্লাস বি কস এ, এইরকম একটা পর্যায়ে চলে আসলো। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে ব্র্যাকেট হবে। ঠিক একইভাবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড, দেখো মাইনাসটা কমন নিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো কি? খেয়াল করে দেখো এ সাইন এ প্লাস বি কসে, এটা লিখতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ সবই প্লাস চিহ্ন আছে। নিচে আছে দেখো বি কসে মাইনাস এ সাইনে, আমি এই সূত্রে আনবো, সাইনটাকে আগে নিয়ে আসবো। তাহলে দেখো মাইনাস কমন নিলে কত আসছে, সরি এ সাইনে, আর এখানে প্লাস আছে হয়ে গেল মাইনাস। এখন লক্ষ্য করো এই মাইনাস আর এই মাইনাস কেটে যায়, তাহলে আমাদের কি থাকে এ সাইন এ প্লাস বি কস এ ডিভাইডেড ভাগ এ সাইন এ মাইনাস বি কস এ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড ভাগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বন্ধুরা খেয়াল করো, এখনো কিন্তু আমরা গোলে পৌঁছাতে পারি নাই। লক্ষ্য হলো আমাদের এ সাইনে মাইনাস, তাহলে আমরা যদি এটাকে ব্যস্তকরণ করি তাহলেই হয়ে যাবে। ব্যস্তকরণ করা মানে কি, সরি লবটা হর হয়ে যাওয়া, হরটা লব হয়ে যাওয়া। এ কি করলে? বন্ধুরা দুঃখিত, হঠাৎ করে কারেন্টটা চলে গেল। তাহলে এখানে একটু লিখে নাও, ব্যস্তকরণ এ সাইন এ মাইনাস বি কস এ ভাগ হলো এ সাইন এ প্লাস বি কস এ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হলো অ্যান্সার। দুঃখিত, হঠাৎ একটু কারেন্টটা চলে গেল।